2007 সালে জেলা প্রশাসনের উদ্যোগে প্রায় 1 একর জমির উপর নির্মিত হয় মানিকগঞ্জের শিশু পার্ক। রক্ষণাবেক্ষণের অভাবে 2012 সালে পরিত্যক্ত হয়ে পড়ে পার্কটি। 2017 সালে পার্কটি সংস্কার করা হলেও করোনার পর ফের হয়েছে জরাজীর্ণ। বৈদ্যুতিক ট্রেন মরিচা পড়ে অচল, দোলনা ও স্লিপার নষ্ট হয়ে পড়ে আছে মাটিতে। রং উঠে নষ্ট ডাইনোসর, বাঘ, ভাল্লুকের প্রতিকৃতিগুলো। বসার জায়গাগুলোর চারপাশে নোংরা ও ঝোপঝাড়ে ভরা। মাদকসেবীদের আড্ডাখানায় পরিণত হয়েছে পার্কটি। পার্কের যে অবস্থা, ঘোরাফেরার একটু জায়গা নেই, জায়গায় জায়গায় গন্ধ, মশা। টয়লেট বন্ধ, আর এখানে হাঁটার কোনো পরিবেশ নাই। বাচ্চা কাচ্চারা আসে, তারাও একটু খেলাধুলা করে, পরিবেশ নাই এখানে। জঙ্গলে ভরে গেছে, মশা, আবর্জনা, নোংরা পরিবেশ, এভাবে আসলে ছেলেরা খেলাধুলা করতে পারে না। এটা সন্ধ্যার পরে আসলে মাদকের আড্ডা শুরু হয় মাদক সেবীদের জন্য। অস্বাস্থ্যকর পরিবেশ, এখানে বিনোদন তো আসলে হবে না, উল্টা দেখা যেতেছে আরও স্বাস্থ্য ঝুঁকির সম্ভাবনা রয়েছে। এদিকে নতুন করে একটি আধুনিক শিশু পার্ক নির্মাণের কথা জানালেন জেলা প্রশাসক। কিছুদিনের মধ্যে এটা পরিষ্কার পরিচ্ছন্ন করে ব্যবহার উপযোগী করব। পাশাপাশি আমরা শহর থেকে একটু দূরে আমরা 7 একর সরকারি খাস জমি উদ্ধার করেছি। সেই জায়গায় আমরা কিছু কাজও করেছি। আরও আমরা এই কাজটা এগিয়ে নিয়ে গিয়ে মানুষের চিত্ত বিনোদন এবং ফিজিক্যাল অ্যাক্টিভিটির জন্য একটা ব্যবস্থা করে দিব। নতুন পার্কটি দ্রুত নির্মাণ করা গেলে জেলা শহরের শিশুদের জন্য তৈরি হবে নিরাপদ বিনোদন কেন্দ্র। আসাদ জামান, এখন মানিকগঞ্জ।